অন্ধকার নামার আগে রাতটা অস্বাভাবিক শান্ত ছিল। মসজিদের ভেতরে মৃদু আলো জ্বলছিল। একজন বৃদ্ধ আলেম বসেছিলেন, সামনে কয়েকজন তরুণ। তাদের চোখে কৌতূহল, কিন্তু বৃদ্ধের চোখে ছিল গভীর চিন্তা। তিনি ধীরে বললেন, তোমরা কি জানো, এমন একটা সময় আসবে যখন মানুষ হাঁটবে আলোতে, কিন্তু তাদের অন্তর থাকবে অন্ধকারে। তরুণরা চুপ হয়ে গেল। বৃদ্ধ আলেম কুরআন শরীফটা বন্ধ করে বললেন, এই সময়টার কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গেছেন। তিনি হাদিস তিলাওয়াত করলেন, বাদিরু বিল আমালি ফিতানা কা কিতাই লাইলিল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক আমলে দ্রুত ঝাঁপিয়ে পড়ো, কারণ সামনে আছে এমন ফিতনা যা অন্ধকার রাতের টুকরোর মতো একটার পর একটা আসবে। একজন তরুণ ধীরে জিজ্ঞেস করল, হুজুর, ফিতনা এত ভয়ঙ্কর হবে? বৃদ্ধ আলেম চোখ বন্ধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ সকালে উঠবে মুমিন হয়ে, কিন্তু সন্ধ্যায় তার ঈমান থাকবে না। সে দুনিয়ার সামান্য কিছুর জন্য নিজের দিন বিক্রি করে দেবে। মসজিদের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। বৃদ্ধ বললেন, তোমরা ভাবছ মানুষ ইসলাম ছেড়ে দেবে? তিনি মাথা নাড়লেন, না, বিষয়টা আরো সূক্ষ্ম। মানুষ বলবে সে মুসলিম, কিন্তু যখন আল্লাহর হুকুম সামনে আসবে, সে দুনিয়াকে বেছে নেবে। টাকার জন্য, ক্ষমতার জন্য মানুষ ধীরে ধীরে নিজের ঈমান ক্ষয় করবে। এরপর তিনি আরেকটি হাদিস পড়লেন, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন, ভাগ্যবান সেই যাকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে। বৃদ্ধ বললেন, তোমরা জানো কেন ৩ বার? তরুণরা মাথা নাড়ল, কারণ মানুষ বুঝতেই পারে না ফিতনা থেকে বেঁচে থাকা কত বড় নিয়ামত। তিনি আকাশের দিকে তাকালেন। আর যদি কেউ ফেতনার মধ্যে পড়ে যায়, তবুও ধৈর্য ধরে ঈমান আঁকড়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্যিকারের সফল। একজন তরুণের চোখ ভেজে উঠল। হুজুর, এই সময় কি চলে আসছে? বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেললেন, তারপর পড়লেন, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইউকবাদুল ইলম। সময় ছোট হয়ে যাবে, ইলম উঠে যাবে, ফেতনা ছড়িয়ে পড়বে, মানুষ কৃপণ হয়ে যাবে, খুন খারাপি বাড়বে। বৃদ্ধ বললেন, সময় থাকবে, বরকত থাকবে না। বই থাকবে, কিন্তু সত্যিকারের আলেম কমে যাবে। তার চোখে জল চিকচিক করছিল। এমন সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়েছেন। তিনি তিলাওয়াত করলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। খুন খারাপের যুগে ইবাদতে লেগে থাকা নবীর কাছে হিজরত করার মতো। মসজিদের বাইরে বাতাস বয়ে যাচ্ছিল। যুগ যত যাবে, পরীক্ষা তত কঠিন হবে। তিনি স্মরণ করলেন নবীর বাণী, লা ইয়াতি আলাইকুম জামানু ইল্লাল্লাযী বাদাহ। কিন্তু শোনো, তিনি কোমল কণ্ঠে বললেন, এই হাদিসগুলো আমাদের ভয় দেখানোর জন্য না। তরুণরা তাকিয়ে রইল। এগুলো আমাদের জাগানোর জন্য। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের ফেতনাগুলো বলেছেন যাতে আমরা প্রস্তুত থাকি। বৃদ্ধ দাঁড়িয়ে গেলেন, তার কণ্ঠে দৃঢ়তা ফিরে এলো। যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে রক্ষা করেন। তিনি শেষবারের মতো বললেন, ফেতনা আসবেই, এটা থামবে না, কিন্তু প্রশ্ন হলো, আমরা প্রস্তুত তো? মসজিদে নীরবতা। তরুণদের হৃদয়ে যেন ঝড় বয়ে গেল। সেই রাতে তারা বুঝল, দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, ভেতরে। শেষে বৃদ্ধ আলেম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, ফেতনার এই অন্ধকারে আমাদের ঈমানের আলো নিভতে দিও না।